This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরস্বতী পুজোয় বই খাতা দেবী প্রতিমার পায়ের কাছে রেখে দেয় পড়ুয়ারা। এই একটা দিন পড়াশোনা বন্ধ থাকে, অথচ দেখুন আজকের দিনেই ছোটবেলায় কষা অঙ্কের কথা কেমন মনে করিয়ে দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ছোট থেকে বড় সাজা, এই অঙ্ক তো আমরা সবাই কষেছি। তৃণমূলের অন্দরে ছোট থেকে বড় সাজালেন মদন মিত্র। কি বললেন? অভিষেক ছোট, মমতা বড়। শুধু বড় বলেননি, বলেছেন অনেক বড়। তৃণমূলের ভিতরে সমীকরণটা এখন ঠিক কি? উত্তর খুঁজছেন রাজনীতির কারবারিরা। অভিষেক যেভাবে কালকে হ্যারাস্ট হয়েছে 9 ঘন্টা এবং যেভাবে বাঘের বাচ্চার মতো লড়েছে, তাতে আমি এটুকুন মনে করছি যে যোগ্য উত্তরসূরি এই মুহূর্তে আমাদের দলের হাতে রয়েছে। অভিষেকের গায়ে একটা আঁচড় মানে আমার একটা আঁচড়। অভিষেকের একটা স্বাভাবিক অভিষেক বাংলার মানুষ করছে। মদন মিত্র মুখ খুললেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিতেন। বিশেষণগুলো শুনলেন তো? সেই মদন মিত্রই এবার অভিষেককে নিয়ে উল্টো পথে হাঁটলে বলে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একই সঙ্গে উচ্চারণ করতেন, আজকে কিন্তু ততটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মদন মিত্র। না, তার কারণ অভিষেক ছোট তো, মমতা অনেক বড়। ছোট বড়োর ব্যাপার আছে না। অভিষেক ছোট তো, মমতা অনেক বড়। ছোট বড়োর ব্যাপার আছে না। ছোট এবং অনেক বড় সাজানোর পিছনে যুক্তি কি, তাও বুঝিয়েছেন মদন মিত্র। মমতা একটা বাংলা ব্যাপী, ভারত ব্যাপী একটা চেহারা, একটা মুখ। সেখানে অভিষেক ডায়মন্ড হারবারে অনেক ভোটে জিতেছে। কংগ্রাচুলেশন। অভিষেক কি শুধুই ডায়মন্ড হারবারের সাংসদ? তৃণমূলের 29 সাংসদের মধ্যে স্রেফ একজন। রাজ্যবাড়ি তার একের পর এক সফর, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের আগে তার অভিযান, ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস। ব্যাকড বাই তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কোনো দাম নেই বলছেন? আমার মদন মিত্রের কোনো দাম নেই বলছেন? কি বলছেন? আমরা তো বহু কনস্টিটিউয়েন্সি দেখেছি, তাহলে আমাদেরও কোনো দাম নেই? সোজা প্রশ্নের সোজা জবাব এলো কি? না, অভিষেককে নিয়ে যত প্রশ্ন ততবারই ঘুরিয়ে উত্তর মদনের। আচ্ছা, আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে অনেকবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, আজ হঠাৎ কি হলো অভিষেকের নাম নিচ্ছেন না? আমাকে একবার দেখাবেন তো আমার বিবৃতিগুলো, দেখবেন জল মেশানো আছে। কে মুখ্যমন্ত্রী হবে বলার আমি কে? আমি হরিদাস পাল। রবিবারই মদন বিস্ফোরক অভিযোগ করেন, টাকা ফেললেই তৃণমূলের পদ বিক্রি হয়। তৃণমূলের পদ পাওয়ার জন্য এখন একটা সরকারি চাকরি WBCS অফিসার গেজেটেড অফিসারের থেকে বেশি মূল্যবান, মোস্ট কস্টলি। একটা দলে পদ পাওয়ার জন্য কেউ 5 লাখ চাইছে, কেউ 10 লাখ চাইছে। টাকার কি ভ্যালু আছে? এরপরই শুরু হয় জল্পনা। দলে পদ বিক্রি হচ্ছে, অথচ দলনেত্রী কি কিছুই জানেন না, নাকি নেত্রীকেও নিশানা করেছেন মদন? সোমবার অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল বিধায়ক। আমার বক্তব্য কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে কোনোদিন আমাদের বক্তব্য যায়নি। নেত্রীর দুর্নাম কেন হয়েছে তারও চার্জশিট দিয়ে দিয়েছেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে পাক লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুর্নীতি এটা পরস্পর বিরোধী শব্দ। থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি, কোনো দুর্নাম ছিল না। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। প্যাকওয়ালা ভোট কুশলী সংস্থা আইপ্যাককেই কি নিশানা মদনের? 2019 সালের লোকসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আইপ্যাককে নিয়ে আসেন। তবে কি ঘুরিয়ে অভিষেককেই নিশানা মদনের? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। অভিষেক ছোট, মমতা অনেক বড়, বিস্ফোরক মন্তব্য তো করলেন মদন মিত্র। কিন্তু মদন মিত্রের এই মন্তব্য শুনে কি বলছে বঙ্গ রাজনীতির ময়দান? তৃণমূলই বা কি বলছে, শুনুন। কেউ দেখতে চায় না ভারতবর্ষের মুখ। ভারতবর্ষের মুখ হলে তো ভারতবর্ষের আরো বিভিন্ন জায়গায় তাদের সিট আসন থাকা উচিত। কতগুলো আছে, কতগুলো জিতেছে। এই মুখ আজকে আমাদের সাধারণ মানুষের, বঙ্গবাসীর মুখ পুড়িয়েছে।
যদি দম থাকে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন পার্টি খুলে দেখান, দিয়ে তৃণমূলকে তিনি ব্যাক করিয়ে দেখান। আজকে ব্যানার্জি পরিবারের মধ্যে ক্ষমতার দখল করার জন্য যে লড়াই, সে তো সবাই জানি আমরা। অভিষেক ব্যানার্জিকে কোণঠাসা করে দেওয়া হয়েছে। অভিষেক ব্যানার্জির যত কাছের লোক ছিল তাদেরকে শোকজ বা সাসপেন্ড করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যোগ্যতা, যে অভিজ্ঞতা বা যে স্বচ্ছতা নিয়ে তিনি চলেন, সেটাকে অত সহজে কেউ চেষ্টা করলেও কালিমালিপ্ত করতে পারবে না, কারণ সম্পূর্ণভাবে তিনি একজন যোগ্য নেত্রী। কাজেই উনি যে ধরনের কথা বলছেন, এটা দল বিড়ম্বনায় পড়বে। ঘরোয়া ঝগড়া, মাসি পিসির ঝগড়া, কাকা ভাইপোর ঝগড়া, এই নিয়ে এত রাজনৈতিকভাবে আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মদন মিত্র অনেক সিনিয়র নেতা, আর তিনি যেগুলো বলেছেন সেগুলি আরও সিনিয়র নেতাদের বিবেচ্য, সেই জন্য আমি এর মধ্যে কোনো মন্তব্য করব না। TV9 বাংলার বুমে বিস্ফোরক মদন মিত্র। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের ঘাড়ে পাপের বোঝা চাপিয়ে দিলেন তৃণমূল বিধায়ক। আগে তৃণমূল ক্লিন ছিল, প্যাক আসার পরই নাকি পাক লেগেছে তৃণমূলের গায়ে। কিন্তু এভাবে কি দুর্নীতির কাদা মোছা যায়, প্রশ্ন তুলছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেসে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর বাজারি দালাল দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং তৃণমূলের নাম করে বেশ কিছু লোক তারা এর খপ্পরে পড়ছে, এবং সর্বত্র একটা টাকা লেনদেনের একটা বড় অংশ চলছে তলার লেভেলে। 10 লক্ষ টাকায় নাকি তৃণমূলের পদ বিক্রি, টাকা ফেললেই নাকি পাওয়া যাচ্ছে পঞ্চায়েতের টিকিট, কাউন্সিলরের টিকিট, এমনকি বিধায়কের টিকিটও। রবিবারই এর জন্য এক শ্রেণীর বাজারি দালালদের কাঠগড়ায় তুলেছিলেন মদন মিত্র। এই দালাল কারা, সেটাই সোমবার স্পষ্ট করে দিলেন তৃণমূল বিধায়ক। যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে সেটুকুন এই প্যাকওয়ালাদের জন্য। কারা এই প্যাকওয়ালা, শুধু ইঙ্গিত মদনের? আমাদের কিন্তু কোনো হ্যাক প্যাক বা তাড়াতাড়িও ছিল না, সেই জন্য আমাদের ব্যাকপ্যাকও সঙ্গে নিয়ে ঘুরতে হয়নি। কিন্তু এই প্যাক আপ মানে যে মাল গোটাও প্যাক আপ, এটা আমরা বুঝতে পারিনি। মাল গোটাও প্যাক আপ মানে মাল তোলো, ব্যাগ ভরো, প্যাক আপ করো। তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক, তাদের দিকেই আঙুল মদনের। সরাসরি উত্তর দেননি তৃণমূল বিধায়ক, শুধু বলেছেন প্যাক আসার আগে তৃণমূল স্বচ্ছ ছিল। আমাদের তখন তো হাস প্যাক বা হ্যাক প্যাক কিছু দরকার হয়নি, আমরা নিজেরাই করেছিলাম, কোনো ডিসপিউট ছিল না। তৃণমূল ওয়াজ এ ভেরি ক্লিন পার্টি। প্যাক আসার পরেই পাক লাগে তৃণমূলের গায়ে, অভিযোগ মদনের। হঠাৎ পার্টিতে যেভাবেই হোক, আমি কাকে ধরে কি ধরে আমি বলতেও পারি না, একটা এজেন্সি এসে গেল, তখনই এই টাকার প্রশ্নটা এলো যে টাকা দিতে হবে। রবিবারই মদন মিত্র বলেছেন, এই টাকা দিবি, আজকে 10 লাখ দিবি, তোকে সেক্রেটারি করবো, এরপর তোকে পঞ্চায়েতের টিকিট দেবো, কাউন্সিলরের টিকিট দেবো, কেউ কেউ বলছেন MLA-র টিকিট দেবো। অনেক তৃণমূল নেতাই টাকা দিয়েছেন পদ পেতে, বলছেন তৃণমূল বিধায়ক। তৃণমূলের বহু পুরনো ছেলে, যারা তৃণমূলের গোদা গোদা নেতা, এরকম অনেক লোক তারা টাকা দিয়েছে তারা পদ পাওয়ার জন্য। প্যাকওয়ালাদের ওপর পাপের বোঝা চাপিয়ে দিয়েছেন মদন মিত্র। গোটা পার্টিটাকে তছনছ করে, পশ্চিমবঙ্গের পলিটিক্সকে কলুষিত করে, তৃণমূলের গায়ে একেবারে ময়লা শ্যাওলা ফেলে দিয়ে, তৃণমূলকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে। দলনেত্রী কিছুই জানতেন না, দাবি মদনের। তো এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই। ঠিক, আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে। ঠিক। বিধানসভা ভোটেও আইপ্যাক তৃণমূলের নির্বাচনী পরামর্শদাতা, তাদের দিকেই এভাবে তীর ছুড়লেন মদন। টিকিট পেলে মদন মিত্রও তো আইপ্যাকের পরামর্শ নিয়ে ভোটের ময়দানে নামবেন, এমন প্রশ্ন অনেকের। কিন্তু কামারহাটির বিধায়ক কিছুই ধর্তব্যের মধ্যে রাখছেন না, তার সাফ কথা, চুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই আমরা জিতব, আর উনি থাকবেন, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন। আর এজেন্সি ছাড়া করলে কি হবে, কোর্ট মার্শাল হবে। এমনি তো রাজি আছি আমরা। রাজনীতির কারবারিরা 2 ডিসেম্বর তৃণমূলের বৈঠকের কথা মনে করিয়ে দিচ্ছেন। সেদিন বিধায়কদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,
ওসব প্যাক ফ্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। তবে কি গলা মদনের কথা ও সুর মমতারই? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। প্যাকওয়ালার ঘাড়ে দোষ চাপালে কি তৃণমূল রেহাই পেয়ে যাবে? বিরোধীদের কথা শুনলে কিন্তু মনে হচ্ছে তারা ছাড় দেওয়ার পাত্র। প্রতীক জৈন এগুলো করছে সব। 16র পর থেকে শুরু হয়েছে, 18র পর থেকে বিক্রি হয়েছে সব। প্রধান অঞ্চল সভাপতি সব হাইপার পিএ কালেক্টর এবং নেগোসিয়েশন সব জেলাতে কিছু এজেন্ট ছিল যারা যুবা তৃণমূলের হয়েছিল, আমাকে তাড়িয়ে 11 সালে যুবা তৃণমূল তৈরি হয়েছিল, তারাই কালেক্টর। আমি সে কথাই বলি, যত অপকর্ম রাজ্যে ঘটছে সব মমতার জন্যই ঘটছে, এটা স্বীকার করতে বাধা কোথায়? মমতা ব্যানার্জির প্রশ্রয় হয়েছে, উনি সরাসরি না করলেও কি হবে, তিনি প্রশ্রয় দিয়েছেন। মমতা ব্যানার্জি এমন দল তৈরি করলেন কেন যেখানে বহিরাগতরা ঠিক করছে? আমি তো বলবো আসলে আরএসএস ঠিক করে দিচ্ছে সব কিছু, পরিচালনা করছে তৃণমূল দলকে আরএসএস পেছন থেকে, আর এই জন্যই তো সব ঝুড়ি ঝামেলা হচ্ছে, কারণ আরএসএস ঝামেলা পাকিয়েই তো রাজনীতি করে। কিছু সংখ্যক তৃণমূলের স্তরের কর্মী যারা অস্বচ্ছতা করে বা প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে নিশ্চয় যথাযোগ্য ব্যবস্থা সর্বোচ্চ নেতৃত্ব নেবে। আমি আপনাকে আমাদের দলের ভেতরের কথা বাইরে বলবো না, বাইরে বলাটা উচিত না। যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। এটাও বলছেন মন্ত্রী পদের জন্য নাকি টাকা দিতে হয়, মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে। মদনবাবুর মতো সিনিয়র লোক তারা আইপ্যাককে গুরুত্ব দিচ্ছেন কেন, গুরুত্ব দেবেন কেন? আমি তো কোনোদিন আইপ্যাককে গুরুত্ব দিইনি, তা আমার তো কোনো কিছুতেই অসুবিধা হয়নি, আমার টিকিট পেতেও অসুবিধা হয়নি, আমার ভোটে জিততেও কোনো অসুবিধা হয়নি।